আজ থেকে অনেক বছর আগের কথা। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে এক মহাকিপ্টে লোক বাস করত। লোকটির নাম ছিল কুবের। কুবের এতটাই কিপ্টে ছিল যে পয়সা খরচ হওয়ার বয়সে শ্বাস নিতেও ভয় পেত। তার একটাই ইচ্ছে ছিল কিভাবে টাকা জমিয়ে টাকার পাহাড় করা যায়, আর সেই পাহাড়ের চূড়ায় বসে শুধু টাকা গুনবে। একদিন গোপাল ভাঁড় ভাবল এই কিপ্টে লোকটাকে একটু জব্দ করা দরকার, দেখি এর কিপটামোর সীমা কোথায়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। আজকের গল্প গোপাল ও কিপ্টে কুবের। সাথে থাকো আর শুনতে থাকো। গোপাল ভাঁড় মনে মনে বুদ্ধি আটতে লাগলো। সে কুবেরের বাড়িতে গেল। কুবের তো গোপালকে দেখে রেগে আগুন। কি চাই? গোপাল, এখানে কেন? কুবের ধমকে উঠল। গোপাল হাসতে হাসতে বলল, আরে বাবা, শান্ত হও, আমি তো তোমার বন্ধু। আর তুমি তো জানোই আমার বুদ্ধির জোরে আমি রাজসভায় চাকরি করি। একটা দারুণ খবর দিতে এসেছি। কুবেরের চোখটা চকচক করে উঠল। খবর? কি 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 খবর? টাকার খবর বুঝি? কুবেরের কথার উত্তরে গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, টাকারই খবর। শুনেছি তোমার বাগানে নাকি গুপ্তধন আছে। গোপালের কথা শুনে কুবেরের চোখ বড় বড় হয়ে গেল। গুপ্তধন? কই, আমাকে তো কেউ বলেনি। গোপাল মুচকি হেসে বলল, তোমার এত বড় বাগান আর তুমি নিজেই জানো না? জানো, আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম। তাই নাকি গোপাল? কি স্বপ্ন দেখেছো? বলো বলো। তোমার বাগানের উত্তর পশ্চিম কোণে 3টে তাল গাছের নিচে একটা কলসিতে ভরা অনেক সোনার মোহর। কুবেরের মুখে হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই সে ভুরু কুঁচকে বলল, গোপাল, যদি না থাকে। গোপাল বলল, থাকবে না মানে? আমি বলছি আছে, আমি নিজে স্বপ্ন দেখেছি। তুমি শুধু একটু মাটি খুঁড়বে, ব্যাস, তাহলেই গুপ্তধন দেখতে পাবে। কুবেরের মনটা আনন্দে দুলে উঠল। গুপ্তধনের লোভ আর খরচের ভয়, এই দুয়ের মধ্যেই তার মন দুলছে। অবশেষে গুপ্তধনের লোভেই জিতল। পরের দিন ভোরবেলায় কুবের একটা কোদাল নিয়ে গোপালের দেখানো জায়গায় মাটি খুঁড়তে লাগলো। গোপাল গাছতলায় বসে মজা দেখছে। কুবের সারাদিন ধরে মাটি খুঁড়ল, মাটি তুলল, খামলো, কিন্তু গুপ্তধন আর খুঁজে পেল না। বিকেল হতেই কুবের বিরক্ত হয়ে গোপালকে বলল, এই গোপাল, কই তোমার গুপ্তধন? সারা দিন খেটে মরলাম, কিছুই তো পেলাম না। গোপাল তখন শান্তভাবে বলল, তুমি কি ঠিক মতন খুঁড়েছ? কুবের তখন রাগে কাঁপতে কাঁপতে বলল, ঠিক মতো খুঁড়বো মানে? কোমর ভেঙে গেল আমার। তোমার স্বপ্ন ছিল বাজে স্বপ্ন। গোপাল হো হো করে হাসতে হাসতে বলল, আহা, এত রাগছো কেন? গুপ্তধন পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। আর শোনো, তোমার ওই খোঁড়াখুড়ি দেখে আমার একটা বুদ্ধি মাথায় এলো। কুবের উৎসুক হয়ে গোপালকে বলল, কি বুদ্ধি? গোপাল বলল, তোমার এত বড় বাগান, এত মাটি তুলেছ, এই মাটি ফেলে দেবে কেন? বরং এইখানে একটা বড় পুকুর কেটে ফেলো। পুকুর কাটলে মাছ চাষ করতে পারবে, জলও পাবে, আর মাছ বিক্রি করে যে টাকা হবে সে টাকাও তোমার। গোপালের কথা কুবেরের বেশ ভালো লাগলো। কুবের তখন গোপালকে বলল, মন্দ বলনি তো, তা পুকুরটা কাটতে কত লাগবে? গোপাল বলল, আরে বাবা, তুমি
তো নিজেই মাটি খুললে, এবার নিজে একটু কষ্ট করে মজুরদের ডেকে পুকুরটা কাটিয়ে নাও। আর হ্যাঁ, একটা কথা, ওই পুকুর কাটার জন্য যত মাটি উঠবে সেগুলো দিয়ে তোমার বাড়ির চারপাশে একটা উঁচু পাঁচিল তুলে দিও, তাহলে চোর ডাকাতের ভয় থাকবে না। গোপালের কথা শুনে কুবের মনে মনে ভাবল, এ তো মন্দ নয়, এই বুদ্ধি তো বেশ কাজের। মাটিও কাজে লাগবে, পাঁচিলও হবে, আবার পুকুরও হবে। কুবের আনন্দে নেচে উঠল। পরের দিন থেকে কুবের মজুর লাগিয়ে পুকুর কাটা শুরু করলো। আর এদিকে সারা গ্রামে রটে গেল কিপ্টে কুবের নাকি পুকুর কাটাচ্ছে। সবাই তো অবাক, যে লোক 1 পয়সা খরচ করতে চায় না সে কিনা পুকুর কাটাচ্ছে। পুকুর যখন প্রায় অর্ধেক কাটা শেষে থেকে তখন গোপাল আবার কুবেরের বাড়ি এলো। কুবের তখন মহা উৎসাহে গাছতলায় বসে গোপালকে সব বোঝাতে লাগলো। গোপাল বলল, বাহ, দারুণ হয়েছে, কিন্তু কুবের এই পুকুরের চারপাশটা যদি একটু পাকা বাঁধ দিয়ে দাও তাহলে আরো ভালো হবে, বর্ষায় মাটি ভাঙবে না। কুবের বলল, পাকা বাঁধ? তাতে তো অনেক টাকা লাগবে। কুবেরের কথা শেষ হতেই গোপাল হাসতে লাগলো। আরে বাবা, ভবিষ্যতের কথা একবার ভাবো, খরচ তো একবারই করবে আর সারা জীবন আরাম পাবে। আর শোনো, পুকুর পাড়ে যদি কয়েকটা ফলের গাছ লাগাও তাহলে বেশ ফল বিক্রি করে আরও টাকা আসবে। এবার গোপালের কথা শুনে কুবেরের মাথা গরম হয়ে গেল। আরে বাবা, তোমার শুধু টাকা খরচের বুদ্ধি, গুপ্তধন তো পেলাম না, এখন আবার ফল গাছ লাগাতে বলছো? গোপাল এবার মুচকি হেসে বলল, গুপ্তধন তো মাটির নিচে ছিল, যা তুমি খুঁজে পাওনি, কিন্তু এই ফল গাছ, পুকুর, পাঁচিল, মাছ, এই সবই তো তোমার চোখের সামনেই থাকবে। আর একটা কথা, তোমার তো অনেক টাকা আছে, তাই না? লোকে তো তাই বলে। গোপালের কথা শুনে কিপ্টে কুবেরের মেজাজ খুব খারাপ হয়ে গেল। গোপাল তখন তাকে বুঝিয়ে বলল, দেখো কুবের, মানুষ টাকার পেছনে ছুটে জীবন কাটিয়ে দেয়, কিন্তু তুমি এত টাকা দিয়ে কি করবে? এই যে ধরো তোমার বাগান, এত জমি, এগুলো কাজে লাগাও। পুকুর কাটলে মাছ হবে, জল পাবে, গাছ লাগালে ফল হবে। এই কাজগুলো করতে গিয়ে আবার তোমার শরীরটাও ভালো থাকবে আর কাজ করার আনন্দও পাবে। কুবের তখন মনে মনে গোপালের কথা ভাবতে লাগলো, তাই তো, গোপাল তো মিথ্যা কথা বলেনি। আমি তো সারা জীবন শুধু টাকা জমিয়েছি, কিন্তু জীবনে কোনো আনন্দই পাইনি। গোপালের কথায় কুবেরের চোখ খুলল। সে পুকুরটাকে শেষ করলো, চারিদিকে ফল গাছ লাগালো আর বাড়ির চারপাশে মজবুত পাঁচিলও তুলল। কিছুদিন পর কুবেরের বাগান আর পুকুর ভরে উঠল ফুলে, ফলে আর মাছে। সে নিজে কাজ করতে লাগলো আর তার শরীরটাও ভালো হয়ে গেল। কুবের অবাক হয়ে দেখলো গোপালের বুদ্ধি তাকে শুধু কাজই করায়নি, একটা দারুণ জীবন দিয়েছে। সে গোপালকে ডেকে বলল, গোপাল, তুমি আমার আসল গুপ্তধন, তোমার বুদ্ধিতে আমার জীবনটা বদলে গেল। গোপাল তখন হো হো করে হেসে কিপ্টে কুবেরকে বললে, গুপ্তধন তো সবার ভেতরেই থাকে। ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।